দেখো বন্ধুরা, এই যে ডাঁটা নিয়েছি, ডেমো শাক বলে, কেউ বা কাটোয়ার ডাঁটা বলে। এই যে কুমড়ো আর ডেমো শাক নিয়েছি, আর এই যে সয়াবিন নিয়েছি, আর মশলা সর্বমোট মশলা এই নিয়েছি। একটু পেঁয়াজ দেবো এর মধ্যে শুধু। এবারে আমি রান্নায় চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, এই কড়া বসিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবারে একটু সাদা তেল দিলাম। এবার একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। আমি কালো জিরে আর ওই একটা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে এই পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে এই সয়াবিনগুলো দিয়ে দিলাম। এইভাবে এটা ভাজতে থাকবে। একটু হলুদ দিলাম আর এই লবণ দিলাম। এটার মধ্যে আছে ধনে, জিরে আর আদা আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে পেস্ট করা। এবারে কাঁঠাল দানা দিলাম। মশলা ভাজা হয়ে গেছে, কাঁঠাল দানা দিলাম, দিয়ে আর একটু ভেজে নেব। একটু সবজিটা দিয়ে দেবো। দেখো কষা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দেবো। এইবার যতটুকু কষা হয়েছে এর মধ্যে এগুলো সবুজ সবুজ ভাতটা থাকবে। এই যে ডাঁটার যে সবুজ ভাতটা থাকবে। গরম জল দিয়েছি, সঙ্গে সঙ্গে ফুটে গেছে। একটু ঢেকে দেবো। দেখো, নিরামিষ কিন্তু খুব সুন্দর লাগবে। এই যে সয়াবিন দিয়ে করছি, দারুণ খেতে হয় এগুলো। আমি চিনি দিয়ে দেবো। অবশ্যই একটু মিষ্টি দিয়ে দিতে হবে, একটু নুন কম রাখতে হবে, আর একটু চিনি দিয়ে দিতে হবে। খেতে টেস্ট অল্প চিনি দিলেই হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, তোমাদের এই রান্নাটা যদি পছন্দ হয়, এই সয়াবিন দিয়ে এরকম মাখা তরকারি, কুমড়ো ডাঁটা দিয়ে বা পুঁই শাক দিয়ে এগুলো করা যায়। তোমাদের যদি ভালো লাগে তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও। কোনো নতুন বন্ধু যদি দেখো তাহলে একবার সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, তোমরা অবশ্যই এইভাবে সয়াবিন দিয়ে তরকারি একবার ট্রাই করে দেখো, দারুণ দারুণ খেতে হয়। আমি এই রান্নাটা করে তোমাদের দেখাবো, শেষ পর্যন্ত দেখো কত ভালো লাগে খেতে। এটা আরেকটু ঝোলটা মরবে। দেখো বন্ধুরা, দেখো আমার এই ডাঁটা কুমড়ো দিয়ে আর কাঁঠাল দানা দিয়ে তরকারি কমপ্লিট হয়ে গেছে। এবারে নামাবো। এবার নামিয়ে নেব। এই গ্যাস বন্ধ করলাম। দেখো বন্ধুরা, তোমাদের পছন্দ হয়েছে? তোমাদের যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ।